90s-এর একান্নবর্তী রান্নাঘর, যেখানে জোম্যাটো সুইগি হার মেনে যেত। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। শুনতে পাচ্ছ এই সিটিটা? এই সিটিটা শুনলেই বুঝতাম মা রান্নাঘরে, আর দরজার শব্দ হলেই বুঝতাম বাবা ফিরেছে। মোবাইল ছিল না, তাও সবাই জানতাম এখন কে কোথায় থাকতে পারে। 90-এর একান্নবর্তী বাড়ির রান্নাঘর, আজ তোমাদের সেখানে নিয়ে যাব। শেষে চোখ ভিজলে আমাকে দোষ দিও না। সালটা 1985 সাল। কারেন্ট যায় দিনে 5 বার। ফ্রিজ একটু অবস্থা সম্পন্ন মানুষদের বাড়িতে। সুইগি জোম্যাটো তো দূরের কথা, পাড়ায় একটা রোলের দোকান খুললে খবরের কাগজে উঠে যেত। তাও রোজ 15 জনের পাত পড়তো একসাথে। আজকের 5 BHK ফ্ল্যাটে 3 জন মানুষ, 3টে আলাদা খাবার অর্ডার করা হয়। সেদিন 2টো রুমের ঘরেতেই 1 হাঁড়ি ভাত 15 জন ভাগ করে খেত। ম্যাজিকটা কোথায় ছিল জানো? চলো ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঘুরে আসি। ভোর 5টা, সবার আগে উঠতো ঠাকুমা, উনুনে ফু দিয়ে কাশতো, আর সেই শব্দেই আমাদের ঘুম ভাঙতো। প্রথম গন্ধ কি জানো? মুড়ি ভাজার। হ্যাঁ, বাড়িতেই ভাজা হতো, সাথে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। স্টিলের বড় গামলায় মাখা হতো মুড়ি। আমরা 8টা বাচ্চা গোল হয়ে বসতাম। নিয়ম ছিল, যে সবার ছোট সে প্রথম নেবে। মারামারি হতো, কিন্তু শেষ মুড়িটা ভাগ করে খেতাম। কারণ ঠাকুমা বলতেন, একা খেলে পেট ভরে, ভাগ করে খেলে মন ভরে। আজ আমরা পিৎজা অর্ডার করি, একা একা খাই, পেট ভরে, কিন্তু মন। স্কুল থেকে ফিরে বই ব্যাগ ছুঁড়ে দৌড়। কেন? মা উঠোনে কলা পাতা পেতে বসেছে। মেনু রোজ এক, গরম ভাত, পাতলা করে মুসুর ডাল, আলু পোস্ত আর 1 টুকরো লেবু। মাছ রবিবার, মাংস বছরে 3 দিন, পয়লা বৈশাখ, দুর্গাপুজোর নবমী আর পয়লা মাঘ। হ্যাঁ, পৌষ পার্বণে 3 দিন পিঠে খাওয়ার পর ঠাকুরদাই শুরু করেছিলেন যে পয়লা মাঘ কচি পাঁঠার ঝোল হবে বাড়িতে। তাও কেউ বলতো না এই রোজ রোজ এক খাবার। কেন জানো? কারণ ঠাকুমা পাশে বসে পাখার বাতাস করতো যে। কাকিমা বলতো, আর একটু ভাত দিই। খাবারের স্বাদ আলু পোস্তে ছিল না, ছিল ওই আর একটু দিই ওই ডাকটায়। আজ আমরা 10 রকম আইটেম অর্ডার করি, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না পেট ভরেছে। বিকেল 4টে বাজলেই রেডিওতে বিবিধ ভারতী। মা কাঁচের কাপে লাল চা নিয়ে বসতো, সাথে 2টো বিস্কুট, ওইটুকুই। কিন্তু চায়ে চুমুক দিয়ে বাবা কাকারা গল্প করতো, আমরা পাশে বসে সব শুনতাম। কারেন্ট চলে গেল। হ্যারিকেন কই রে? হ্যারিকেন জ্বলতো বাড়িতে। সেই আলো আঁধারিতে ঠাকুমা বলতেন ভূতের গল্প। ভয়ও পেতাম, মজাও পেতাম। আজ আমাদের ঘরে এসি চলে, 55 ইঞ্চি টিভি চলে, তাও বিকেলটা কেমন যেন ফাঁকা লাগে। কারণ গল্প করার লোক নেই যে। বিস্কুট আছে, চা আছে, সময় নেই। রাত 9টা, রুটি আর আলু চচ্চড়ি, ব্যাস। কিন্তু খাওয়ার আগে নিয়ম, সবাই একসাথে খেতে বসবে। বাবা না ফেরা পর্যন্ত কেউ খাবে না। খেতে খেতে ডিডি ন্যাশনালে চিত্রহার হতো,
একটা টিভি, 15 জোড়া চোখ, রিমোট নিয়ে মারামারি নেই, কারণ রিমোটটাই যে ছিল না। খাওয়ার শেষে ঠাকুমা আচার দিতেন কাঁচের বয়াম থেকে, ওই 1 চামচ আচার, ওটাই ছিল আমাদের ডেজার্ট। আজ ফ্রিজ ভর্তি আইসক্রিম, চকলেট, কিন্তু রাত 11টায় একা একা খেতে স্বাদ লাগে না, কারণ পাশে মা বলে না যে আরেকটা রুটি খা, রোগা হয়ে যাচ্ছিস যে। তারপর আমরা বড় হলাম, চাকরি পেলাম, ফ্ল্যাট কিনলাম, মডিউলার কিচেন, চিমনি, মাইক্রোওয়েভ। ঠাকুমা চলে গেছেন, মা বাবা গ্রামের বাড়িতে একা। উনুনটা আজও আছে, কিন্তু ধোঁয়া ওঠে না। কলা পাতা আছে, কিন্তু কলা পাতায় খাওয়ার লোক নেই। আমরা এখন ক্যালোরি মাপি, প্রোটিন মাপি, কিন্তু তৃপ্তি না, না, সেটা মাপার মেশিন এখনো বেরোয়নি। সেদিন খাবার কম ছিল, মানুষ বেশি ছিল। আজ খাবার বেশি, মানুষ কম। 90-এর সেই রান্নাঘরটা আসলে রান্নাঘর ছিল না, ছিল ভালোবাসা বানানোর ফ্যাক্টরি। আর আমরা সেই ফ্যাক্টরিতে তালা দিয়ে চলে এসেছি। আজ এই গল্পটা শোনার পর তোমার মাকে একটা ফোন করো, জিজ্ঞাসা করো, মা কি রান্না করেছো? বিশ্বাস করো, ওই প্রেসার কুকারের সিটির আওয়াজটা ফোনের এপার থেকে যখন শুনবে, মনটা শান্তিতে ভরে যাবে। তুমিও কি ছিলে এরকম একটা একান্নবর্তী পরিবারে? আছে নাকি তোমারও ছোটবেলার গল্প? কমেন্ট করো, কোন খাবারটা আজও মিস করো। আমি পড়বো তোমাদের কমেন্ট, কারণ আমিও যে মিস করি, রোজ মিস করি। দেখা হবে পরের বৃহস্পতিবার এরকমই কোনো নস্টালজিয়ার গল্প নিয়ে। ভালো থেকো আর শুনতে থাকো কান পাতো।